মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দু জাহাঁ বায়সে কৌন মকা আরওয়াহুনা ফিদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নূরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং এখলাস নিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে সমবেত হয়েছেন কিংবা হতে চলেছেন। আল্লাহু জাল্লা ওয়া আলা প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, বিগত জুমাগুলার ধারাবাহিকতার আলোকে আজকে আমি আপনাদের খেদমতে একই বিষয়ের উপর চতুর্থ পর্ব আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরায়ে হুজরাত 26তম সূরা 26তম পারা 49 নম্বর সূরা আয়াত নম্বর 13 এর অংশবিশেষ আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। যে আয়ায়ে করিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আয়াতের সহজ সরল অনুবাদ হচ্ছে, নিশ্চয় তোমাদের মাঝে আল্লাহ তাআলার কাছে উত্তম মর্যাদা সম্পন্ন ওই ব্যক্তি যিনি তোমাদের মধ্যে সবচাইতে বেশি মুত্তাকি। তোমাদের মাঝে যিনি সবচাইতে বড় মুত্তাকি, উনি আল্লাহর কাছে সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন তোমাদের মাঝখান থেকে। তাহলে অধিক মুত্তাকি কে? সাহাবায়ে কেরামের মধ্যে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে তাদের মধ্যে অধিক মুত্তাকি বলা হয়েছে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি হচ্ছেন সবচাইতে বেশি মুত্তাকি, ওনাকে আতকা বলা হয়েছে। সূরা আল-লাইল শরীফের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া সায়ুজান্নাবুহাল আতকা। আতকা শব্দের অর্থ হচ্ছে অধিক মুত্তাকি। তো মুফাসসিরিন ইকরাম আয়াতের আলোচনা করতে গিয়ে বলেছেন, এই সূরা লাইলের 17 থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত পরপর 5টি আয়াত হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শানে নাযিল হয়েছে। তাহলে কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে অধিক মুত্তাকি বলে ঘোষণা করেছেন। তা আমি বিগত জুমায় হাদিস শরীফের আলোকে, নবীজির নুরানি জবানের বাণীর আলোকে শান সিদ্দিক আকবর, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শান আলোচনা করতে গিয়ে যেহেতু জুমার তকরির সংক্ষিপ্তভাবে শেষ করতে হয়েছে এবং আজকেও এই চতুর্থ পর্ব সংক্ষেপে শেষ করতে হবে, সামনের দিকে আর এগোতে পারবো না। কেন? যেহেতু তাকরীরের সাথে চন্দ্র মাসের একটা সম্পর্ক আছে। তো এই মাস চলতেছে রজবুল মুরাজ্জব শরীফের মাস। এখানে হযরতে খাজাগান হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবসের মাস, সেদিকে আলোচনা করতে হয়। এবং সাথে সাথে এই রজবুল মুরাজ্জব শরীফের মাসের 26 তারিখ দিন গত 27 তারিখের রাত আমার নবীজির মেরাজের রাত, সে মেরাজের উপর আলোচনা করতে হয়। তারপরেও যেহেতু শান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা 2-1 জুমায় আলোচনা করা সম্ভব নয়, তারপরে আমি আপনাদের খেদমতে রজবের মধ্যে এই চতুর্থ পর্ব আলোচনা করতেছি। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরা পাক থেকে বের হলেন। এই হাদিসে পাক হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم خرج ذات يوم। একদিন নবীজি হুজরা পাক থেকে বের হলেন, ফাদাখালাল মসজিদা। নবীজি মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করলেন।
হুজুরে পাক থেকে বের হলেন এবং মসজিদে নবী শরীফ থেকে মসজিদে নবী শরীফে প্রবেশ করলেন। ওয়া আবু বকর ওয়া উমর, এমত অবস্থায় নবীজির সাথে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত সৈয়দনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নবীজির এই দুইজন মহান সাহাবী নবীজির সাথে ছিলেন। রাবি হাদিস বর্ণনাকারী বর্ণনা করতেছেন, আহাদুহুমা আন ইয়ামিনিহি ওয়াল আখিরু আন শিমালিহি, সেই দুইজনের মধ্যে একজন নবীজির ডান পাশে ছিলেন, অর্থাৎ হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীজির ডান পাশে ছিলেন এবং হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির বাম পাশে ছিলেন। দুইজন, আর একজন ডান পাশে একজন বাম পাশে ছিলেন। কিরকম দেখেন, এই সময় ওয়াহুয়া আখিজুন বিয়াদাইহিমা, এমত অবস্থায় নবীজি নুরানির ডান হাতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার হাত ধরেছেন এবং নবীজির নুরানির বাম হাতে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার হাত ধরেছেন। এই দুইজনের দুটি হাত নবীজির বরকত মণ্ডিত নুরানি দুই হাতের মধ্যে। দেখেন ওনাদের শান কত বেশি। মসজিদে প্রবেশ করার সময় একজনের হাত নবীজির ডান হাতে, আরেকজনের হাত মোবারক নবীজির বাম হাত মোবারকে। এইভাবে নবীজি প্রবেশ করতেছেন। মসজিদে সাহাবা ইকরাম ছিলেন। সাহাবা ইকরামকে উদ্দেশ্য করে নবীজি ইরশাদ করেন, হা কাজা নুবাসু ইয়াউমাল কিয়ামা, এই আমার সাহাবা ইকরাম এই মসজিদে প্রবেশ করাকালে আমার ডান হাত মুবারকে সিদ্দিক আকবরের হাত ধরেছি, বাম হাত মুবারকে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলার হাত ধরেছি। এইভাবে আমরা কিয়ামতের ময়দানে উঠব। দেখেন ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। দেখেন দেখেন এখনো নবীজি ইন্তেকাল করেন নাই, নবীজি বাহায়াত এবং মসজিদে প্রবেশ করেছেন, মসজিদে নবী শরীফে। আর নবীজি ইরশাদ করেন এই দুইজনের এইভাবে হাত ধরা অবস্থা আমরা উঠব। তাহলে নবীজির রওজায়ে পাকে নবীজির পরে যে দুইজন যাবেন এটাও প্রমাণ হয়ে গেল। এই দুইজন নবীজির সাথে থাকবেন রওজায়ে পাকে, এইটাও প্রমাণ হয়ে গেল। এবং নবীজি আগেই ইঙ্গিত দিলেন এই দুইজন আমার পরে আমার রওজায়ে পাকে আমার সাথে থাকবে এবং এদেরকে নিয়ে আমি কিয়ামতের ময়দানে উঠব। এটা আমার নবীজির ইলমে গায়বের প্রমাণ। দেখেন আরেকটা হাদিসে পাক, এই যে হাদিস শরীফটা বর্ণনা করলাম এটা হচ্ছে জামে তিরমিজি শরীফের হাদিস, সিহাহ অন্যতম কিতাব। হাদিস নম্বর হচ্ছে 3669 নম্বর, 3669 হাদিস নম্বর। এগুলো গুগলে চার্জ দিলে পাওয়া যাবে। দেখেন আরেকটা হাদিসে পাক দেখেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من نبي الا وزيران من اهل السماء ومن اهل الارض। আল্লাহর নবী ইরশাদ করতেছেন কোন নবী এমন ছিলেন না, অর্থাৎ প্রত্যেক নবীদের কাছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনে দুইজন উজির রেখেছেন। প্রত্যেক নবীগণের জন্য আসমানে দুইজন ওজির, জমিনে দুইজন ওজির। নবীজি বলেছেন তাহলে প্রত্যেক নবীদের জন্য যদি দুইজন ওজির থাকে তাহলে আমারও তো আছে। তো নবীজি ইরশাদ করতেছেন এ আমার সাহাবায়ে কেরাম শুনো, আম্মা উজিরায়া মিন আহলিস সামায়ে জিবরাইল ওয়া মিকাইল, আমি নবীর আসমানে দুইজন ওজির, একজন হচ্ছেন হযরত সৈয়দনা জিবরিল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম জলিলুল কদর ফেরেশতা এবং ফেরেশতাদের রইস এবং ইমাম, আর হযরত মিকাইল আলাইহিস সালামও উনি জলিলুল কদর ফেরেশতা। এই দুইজন আসমানের মধ্যে আমার নবীজির ওজির, আর জমিনের মধ্যে ওয়াম্মা উজিরায়া মিন আহলিল আরদে, জমিনের মধ্যে আমার উজির হচ্ছে আবু বকর ওয়া ওমর। দেখেন নবীজির 1,24,000 সাহাবা একরাম মতান্তরে, এতগুলো সাহাবা একরামের মধ্যে
নবীজির ওজির হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সৈয়দনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওনাদের শান দেখেন, ওনাদের শান আর কি বয়ান করতে হবে। আজকে যারা রাফেজি শিয়া, যারা এই দুইজন মহান সাহাবীর শানে গালমন্দ করে, তাদের দাঁতভাঙ্গা জবাব এই হাদিসগুলো। এটা জামে তিরমিজি শরীফের হাদিস 3680 নম্বর হাদিস। দেখেন, আর এই দুইজন সাহাবীর মহব্বত আমাদের অন্তরে আছে। শুধু এই দুইজন নয়, নবীজির প্রতিজন সাহাবায়ে কেরামের মহব্বত, ভালোবাসা, সম্মান আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমাদের অন্তরে আছে। এবং সাথে সাথে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পাক পাঞ্জাতন নবী পরিবার যারা, এদের প্রতি অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসায় আমাদের অন্তর ভরপুর। একদিকে আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি, আর একদিকে আহলে বাইত রাসূলকে ভালোবাসি। একদিকে সাহাবায়ে কেরামকে তাজিম করি, আর একদিকে আহলে বাইত রাসূলকে তাজিম করি। এজন্য উর্দু ভাষায় বলে আহলে বাইত রাসূল ঘরওয়ালে और আসহাবে রাসূল দরওয়ালে। কেউ ঘরের আর কেউ চৌকটের। ওনাদেরকে তাজিম করতে হবে, কারণ ওনাদের সম্পর্ক আমার নবীজির সাথে। যারা নবীজিকে ঈমানের চোখে একবার দেখে কলমা পড়ে দুনিয়া থেকে ঈমান সহকারে চলে গেছেন, কোনো নামাজ পড়ারও সুযোগ পান নাই, ইবাদত করারও সুযোগ পান নাই, সদকা খায়রাত করার সুযোগ পান নাই, এই কলমা পড়েছেন, নবীজির নূরানি চেহারা দেখে সাথে সাথে ইন্তেকাল করে গেছেন ঈমান সহকারে। ওনার দাম কত জানেন? কিয়ামত পর্যন্ত ওলি, গৌস, কুতুব, আবদাল, নকিব, নজিব, ইমানদার, ইমানে কাবেল দুনিয়াতে যত আসবে, এদেরকে যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই নবীজিকে এক সেকেন্ড, এক মুহূর্ত দেখে কলমা পড়ে যিনি ঈমান সহকারে দুনিয়াতে থেকে চলে গেছেন, ওনাকে আরেক পাল্লায় দিলে ওনার দাম বাড়িয়ে হবে। যেহেতু ওনারা নবীজিকে দেখেছেন, সরাসরি আমাদের নবীজিকে দেখেছেন। দেখেন, নবীজিকে দেখলে ওনারা কত দামি। এবার নবীজিকে দেখলে দামি, তো নবীজিকে যারা দেখেছেন ওনাদের আলোচনা করলো আমরা দামি হতে পারবো, কারণ ওনাদের সম্পর্ক নবীজির সাথে। আর নবীজির আলোচনা করলে তো আরো বেশি দামি। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করুন, আমিন। তো বলতেছিলাম, হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং মান মর্যাদা এত বেশি, আমার নবীজির দরবারে যত সাহাবায়ে কেরাম ছিলেন, কোন সাহাবীকে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ফজিলতার মর্যাদা দেন নাই। খুব খেয়াল করবেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত বেশি, উনি বড় মর্যাদাবান সাহাবায়ে কেরামের মধ্যে। এজন্য হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার নরনারী দুনিয়াতে আসবে, তাদের ঈমান যদি আরেক পাল্লায় রাখা হয়, হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাল্লা ভারী হবে। আর হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মর্যাদা, ওনার শান কত বেশি দেখেন। হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামতের, আল্লাহু আকবার, মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ। আমরা অনেক ভাগ্যবান, আজ আমাদের মাঝে মুআজ্জাজ মেহমান হিসেবে তশরিফ এনেছেন সুদূর লেবানন থেকে আগত শেখ জামাল আস-সাকার হাফিজাহুল্লাহ, এবং ওনার সাথে আরও মেহমান তশরিফ এনেছেন। বিশেষ করে ওনাকে আমরা পেয়েছি আমাদের এই যে জনাব হজরত মৌলানা জয়নুল আবেদিন আল কাদেরী সাহেব, উনি কাতার প্রবাসী, ফটিকছড়ি নানুপুর ওনার বাড়ি। উনি আমার হুজুর কাবলার নামে, বর্তমান হুজুর কাবলা এবং পীরে বাঙ্গাল হুজুর কাবলার নামে একটা দাখিল মাদ্রাসা করেছেন, হেফজখানা করেছেন নানুপুর। আর তাহেরিয়া সাবিরিয়া তাহেরিয়া সাবিরিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। ওনার মাধ্যমে আগেও একবার আমরা দুজন মেহমান পেয়েছিলাম, আজকে একজন সম্মানিত মেহমান আমরা পেয়েছি। উরাহিবু আদ-দাইফ আল করিম মিন্না
ওয়া উরাহিবু আদ-দাইফাল করিম ওয়া উহান্নিকুম তাহনিয়াতান হাররা মিন্না ওয়া মিন জানিবে জমিল মুসাল্লিন আল হাদিরিন খাসাতান মিন জানিবে মুতাওয়াল্লি হাজাল মসজিদ দায়েম নাজির জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন আল চৌধুরী ওয়া মিন জানিবে আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন আল আমিনুল আম মুনাজ্জামাতে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া আল্লাতি আসসাসাহা আদ-দাঈল কবির ওয়া শাইখুল কবির আশ-শাইখ শাইখুল মাশায়েখ আস-সৈয়দ আল-আল্লামা আল-হাফেজ সৈয়দ আহমদ আশ-শাহ আস-সিরিকুটি আল-পাকিস্তানি রাহিমাহুল্লাহুল বারি। ইয়া দাইফাল করিম আশকুরুকুম শুকরান জাজিলা বেকুদুমিকুমুল মাইমুন। মারহাবা। আমাদের শেখকে আমরা অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের আলহাজ মাওলানা জয়নুল আবেদিন আল কাদরি সাহেবকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। একজন মেহমান, উনি অন্য মসজিদেও যেতে পারতেন, যেহেতু উনি আমার হুজুরে কেবলার আওলা মুরিদ, এই জন্য উনি আমাদের জামিয়া দেখানোর জন্য, জামিয়ার মসজিদ দেখানোর জন্য মেহমানকে এখানে নিয়ে এসেছেন। ইনশাল্লাহ আমরা মেহমান যখন এসেছেন, আমাদের একটা যেহেতু নামাজ হয়, এই জন্য আমি আর তকরির বাড়াবো না। সংক্ষেপে আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার একটি কারামত যেটা বুখারী শরীফে এসেছে, এটা বর্ণনা করে একেবারে মুখতসর কিছু আলোচনা শেখ থেকে আমরা শুনতে চাই। কি বলেন, আপনারা শুনবেন ইনশাল্লাহ? মারহাবা। উনি অনেক বুজুর্গ মানুষ এবং উনি লেবানন জামিয়া ইসলামিয়া, লেবানন ইসলামিয়া ইউনিভার্সিটির উনি শাইখুল হাদিস। উনি অনেক জি উনি সহিহ বুখারী শরীফের দরজ দেয় লেবানন ইউনিভার্সিটির মধ্যে ছাত্রদেরকে। আলহামদুলিল্লাহ এই মেহমান আমরা পেয়েছি। যাই হোক, আমি আপনাদের খেদমতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার একটি কারামত, যেহেতু আমি গত জুমায় ঘোষণা করেছি, এই জন্য বলে দিচ্ছি সংক্ষেপে। এটা সহিহ বুখারী শরীফ প্রথম খণ্ড 506 পৃষ্ঠার মধ্যে এসেছে। বর্ণনাকারী, হাদিস শরীফ বর্ণনাকারী হচ্ছেন হযরত সৈয়দনা আব্দুর রহমান বিন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে শাহজাদা হযরত আব্দুর রহমান বিন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি বর্ণনা করতেছেন, একদা আসহাবে সুফা, যে 70 জন আসহাবে সুফা নবীজির দরবারে থাকতেন, ওনারা ওই খানা আসলে খেতেন, না খাইলে নবীজির নুরানি চেহারা দেখে বসে থাকতেন। অনেক সময় 2-3 দিন পর্যন্ত ওনারা এবার ফাঁক আকাশের মধ্যে জীবনযাপন করতেন। নবীজি বাইরে গেছেন কোথাও সফরে, ওনারা এই ক্ষুধার্ত অবস্থায় আছেন, কিন্তু নবীজি যখন তশরিফ এনেছেন, নবীজির নুরানি চেহারা দেখা মাত্র ওনাদের ক্ষুধার কথা ওনারা ভুলে যেতেন। এরকম 3 জন আসহাবে সুফার সদস্য, যাদেরকে আমার নবীজি সাহাবা একরামের মতো বন্টন করে দিয়েছেন, আজকে আপনার পালা, কালকে আপনার পালা, এতজন আপনি নিয়ে যান, এতজন আপনি নিয়ে যান। 3 জন নিয়ে আসছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরের মধ্যে বলে গেলেন পরিবারকে, নিজের বিবিকে এবং নিজের ছেলেকে, যে এদের মেহমানদারি করবেন যাতে কোনো ত্রুটি না হয়। উনি তো আমার নবীজিকে না দেখলে থাকতে পারতেন না, যদিও বা মেহমান ওনার ঘরে, কিন্তু উনি মেহমানকে নিজের পরিবারকে বুঝাইয়ে দিয়ে মেহমানদের মেহমানদারির কথা সব কিছু বলে উনি নবীজির দরবারে চলে গেছেন। রাত্রে নবীজির দরবারে উনি খানা কবুল করেছেন। এখন গভীর রাতে উনি ঘরে এসেছেন। ঘরে আসার পর ওনার বিবি বলতেছেন যে হুজুর, আপনাকে এই ঘরে আসতে এত লেট করতে কে বলেছে? কেন আপনি এত লেট করে আসছেন? কি কারণে আপনি লেট করে আসলেন হুজুর? তখন বলতেছেন, কি ব্যাপার? বলে, আমরা তো মেহমানদের কাছে খানা পেশ করেছিলাম, কিন্তু মেহমানরা আপনি ব্যতীত খানা খেতে অস্বীকার করেছেন। তখন তার মোবাইল আর টেলিফোনের যুগ ছিল না। এখন বলছে, আপনি দেরিতে আসছেন। বলে, হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বাবারে মেহমানদেরকে খানা দাও নাই? বলে, বাবা দিয়েছি তো, ওনার তো আপনি ছাড়া খেতে রাজি হচ্ছেন না। বলে, তোমার তাড়াতাড়ি আমাকে খবর দাও না কেন? এই মেহমান এতক্ষণ পর্যন্ত না খেয়ে আসে, তাড়াতাড়ি খানার ব্যবস্থা করো। নিজের ছেলেকে মৃদু বকুনিও দিয়েছেন। তারপরে খানা পেশ করা হলো। খানা যখন পেশ করা হয়, তখন রাবি হাদিস হযরত সৈয়দনা আব্দুর রহমান বিন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, আই মোল্লা,
দেখেন, যখন খানা পরিবেশিত হচ্ছে, খানা প্রত্যেকে নিজের হাতে লোকমা একটা একটা নিয়ে নিজের মুখে দিচ্ছেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা লোকমা নিয়ে মুখে দিচ্ছেন। এখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ছেলেও পাশে খানা কবুল করতেছেন। এক প্লেটের মধ্যে আপনারা জানেন, দেখেন আরবের লোকেরা ওরা এক প্লেটের মধ্যে কয়েকজনে মিলে খায়, এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এখন ওনারা যে খানা খাচ্ছেন সবাই তো দেখতেছেন লোকমা উঠতেছে, তো একটা একটা লোকমা যদি উঠে তাহলে প্লেট থেকে কিছু কিছু কমবে না? কমবে। কিন্তু হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আই মুল্লা মা কুন্না নাফুযু মিনাল লোকমাতে ইল্লা রাবা মিন আসফালিহা। আল্লাহর কসম করে বলতেছি, আমরা যে লোকমাগুলো নিচ্ছিলাম নিজের মুখে দিয়ে আমরা খাচ্ছিলাম, হযরত সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও লোকমা নিচ্ছেন, কিন্তু দেখতেছি উনি লোকমা নেওয়ার পর উনার যেটা খালি হতো সেটা আবার পূরণ হয়ে যাচ্ছে, এটা আবার পূরণ হয়ে যাচ্ছে। এইভাবে আমরা পেট ভরে খানা খেলাম, কিন্তু দেখতেছি খানা আপন জায়গায় রয়ে গেছে। আমরা 5 জন খানা খাওয়ার পরও খানা আপন জায়গায় নয়, বরং আরো বেশি লাগতেছে। এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্লেট খানা উঠাইয়ে ঘরের ভিতরে নিয়ে গেলেন। বিবিকে বলতেছেন, বিবি দেখো তো, তুমি তো খানা দিয়েছিলে, কিন্তু এখানে তো খানা আরো বেশি লাগতেছে। বিবি বলতেছে, বেশি নয়, এখানে তো আগের থেকে 3 গুণ লাগতেছে, 3 গুণ। এখানে কেমনে আসলো? তখন এগুলো নবীজির দরবারে পাঠিয়ে দেওয়া হলো। তো সকাল যখন হয়, নবীজির দরবারে ওই কাফেরদের সাথে একটা মুআহাদা চুক্তির শেষ সময় ছিল। এই কারণে সাহাবা একরাম একত্রিত হয়েছেন যে তারা চুক্তি মানলে মানবে, নতুবা তাদের সাথে আমাদের মোকাবেলা হবে। এই জন্য অধিক সাহাবা একরাম উপস্থিত ছিলেন। ওনারা প্রত্যেকে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতমণ্ডিত হাতে যে খানা নিয়েছিলেন, আর খানার মধ্যে আরো বেড়ে গিয়েছিল। এই খানা নবীজির দরবারে যত সাহাবা একরাম ছিলেন, প্রত্যেক সাহাবা একরাম এই খানাগুলো খেয়েছেন। খাওয়ার পরও প্লেটের মধ্যে খানা আগের মতোই ছিল। এটা হচ্ছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় কারামত। আরেকটা কারামত, এটা বললাম তো বুখারী শরীফ, এটা যেটা বলতেছে এটা মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে। হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার আব্বাজান ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমাকে ডেকেছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমাকে ডেকেছেন। আমার আব্বাজান ইন্তেকালের পূর্ব মুহূর্তে ডাকার পর দেখতেছি যে হযরতে সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলতেছেন যে, এ আমার কলিজার টুকরা সন্তান, শুনো, আজকে থেকে খুব খেয়াল করেন, আজকে থেকে আমার সম্পদগুলো তোমাদের হয়ে গেছে। তো সম্পদ উত্তরাধিকারীদের কখন হয়? যখন মানুষ ইন্তেকাল করে। তাহলে ওনার ইয়াকিন হয়ে গেছে, উনি জেনে গেছেন যে আজকে ওনার ইন্তেকাল হবে। এবং উনি বললেন, আমার এই মাল তোমরা 2 ভাই এবং তোমরা 3 বোন, তোমার 3 বোন, তাহলে তোমরা 3 বোন, অর্থাৎ তোমার 2 বোন, 2 ভাই এবং তোমার 2 বোন। তোমরা 2 বোন যদি বলতো তাহলে বোঝা যেত ওনারা 2 জন। এখন বলতেছে তোমরা 2 ভাই, তোমার 2 বোন সহ, তাহলে বোন কয়জন হলো? 3 জন। বোন 3 জন, ছেলে 2 জন। বলতেছে আর তোমরা ভাগ করে নিবা। তখন হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আব্বা হুজুর, আমরা তো 2 ভাই 2 বোন। আমার 2 ভাই হযরত আব্দুর রহমান বিন আবি বকর, হযরতে মুহাম্মদ বিন আবি বকর, আর আমি একজন আয়েশা বিনতে আবি বকর, আর আরেকজন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমরা তো 2 ভাই 2 বোন। আরেক বোন কোত্থেকে আসলো? বলে, শুনো, তোমার সৎ মা হযরতে হাবিবা বিনতে খারেজা, এখন উনি গর্ভবতী। ওনার থেকে আমার ইন্তেকালের পরে আরেকটা ওনার থেকে সন্তান হবে, এটা কন্যা সন্তান হবে। অনেক সময় আলট্রাসোনোগ্রাফির মধ্যে রিপোর্ট ভুল আসে, বলে যে ছেলে হবে, দেখা গেছে মেয়ে হয়ে গেছে, আর বলে যে মেয়ে হবে, দেখা যায় যে ছেলে হয়েছে। কিন্তু এখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে বলেন যে কন্যা সন্তান হবে? মায়ের গর্ভের মধ্যে ছেলে সন্তান না মেয়ে সন্তান, এই এলম তো আমার আল্লাহর কাছে। আজকে বাতিল ফেরকারে বলে যে উলুমে খামসা, উলুম গুয়ুবা মুগিবাতে খামসা, 5টি জিনিস, এগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ঠিকই আছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরাও বলি আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। কিন্তু আল্লাহ যখন জানান,
আল্লাহ যখন আল্লাহর প্রিয় বন্দাদের মধ্যে কাউকে জানিয়ে দিবেন তখন উনি জানবেন না? তখন এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই এলম আমার আল্লাহ দান করেছেন, যার কারণে উনি নিশ্চিতভাবে বলে দিয়েছেন যে আমার একটা কন্যা সন্তান হবে হাবিবা বিনতে খারেজার ঘরে। ঠিকই দেখা গেল পরবর্তীতে ওনার একটা কন্যা সন্তান হয়েছে, ওই কন্যা সন্তানের নাম উম্মে কুলসুম বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কারামত, উনি ইন্তেকাল করবেন এটাও নিশ্চিত বলে দিয়েছেন, কন্যা সন্তান হবে এটাও নিশ্চিত বলে দিয়েছেন। যাই হোক, আমি আর আগে বাড়তে পারতেছি না। এখন আমাদের মেহমানকে আমরা সংক্ষেপে কিছু বলার জন্য বলবো। আলতামিসু ইলা দয়ফিল করিম আল নুফিদানা বিল কলমাতিল কাইয়্যিমা বিল এজাজে ওয়াল ইখতিসার। শুকরান জাজিলা। لجنة أنجمان الرحمن أحمدية السنية. لا هو أمين العام أنجمان الرحمن أحمدية السنية. Bismillahirrahmanirrahim. I warmly congratulate you that you have come here in Jamia Ahmadiyya Mosque just to perform the holy Jummah. Alhamdulillah, on behalf of the Maghreb Disciple of Sciences Report and on behalf of the Mawali and on behalf of the Basilica, I am again congratulating and you will solicit the dua for us. মারহাবা মারহাবা মারহাবা। আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন আল চৌধুরী। أين الساعة؟ باقي بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وصلى الله وسلم على سيدنا محمد أشرف المرسلين وحبيب رب العالمين وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، يا أحبابنا يا أحباب رسول الله صلى الله عليه وسلم، السلام عليكم ورحمة الله وبركاته. সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর প্রশংসা করেছেন এবং সাথে সাথে হুজুরে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম সহ আহলে বাইত আতহারের প্রতি সালাম প্রদর্শন করে আম্মা বাদ, তারপরে বলেছেন, হে আমার প্রিয় ভাইয়েরা এবং প্রিয় নবীর আশেকরা, আপনাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। نتكلم 5 دقائق في موضوع مهم. আমি 5 মিনিট কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ। أرسل الله تبارك وتعالى لأجله الأنبياء والمرسلين من آدم إلى محمد صلى الله عليه وسلم. আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উনি নবীদেরকে এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন আমাদের মাঝে। الله تعالى قال فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات. আল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আল্লাহর কাছে আপনারা সাহায্য প্রার্থনা ইস্তেগফার করুন, সাহায্য প্রার্থনা করুন। وجاء في صحيح البخاري وابن الجارود والبيهقي أنه جاء وفد من أهل اليمن إلى النبي عليه الصلاة والسلام فسألوه قالوا يا رسول الله أنبئنا عن بدء هذا الأمر ما كان، يعني كيف خلق هذا العالم.
হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের নিকট একদল লোক এসেছেন ইয়েমান থেকে। না মিনাল ইয়েমান যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম মাযা তাকুল, قالوا أخبرنا كيف আপনি خلق আপনি هذا العالم আপনি আমাদেরকে একটু শিক্ষা দিন, জানিয়ে দিন এই জগৎটা কিভাবে সৃষ্টি করা হলো। سألوا عن المهم فأجابهم عن الأهم খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন এবং ওইটার সুন্দর আল্লাহর প্যারা মাহবুব জবাব দিয়েছেন। فقال صلى الله عليه وسلم كان الله ولم يكن شيء غيره لا سماء ولا أرض ولا عرش ولا كرسي ولا زمان ولا مكان كان الله في الأزل وحده لا شريك له তখন আল্লাহ প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলাম ওই গোত্রদের প্রতিনিধি যারা এসেছিলেন ওয়াফাত ডেলিগেট, তাদেরকে জবাব দিয়েছিলেন এমন একটা সময় ছিল যখন আল্লাহ ছাড়া কোনো মাহবুব ছিল না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ ছিল না, না কোনো আসমান ছিল, না কোনো জমিন ছিল, না কোনো কিছুই তখন ছিল না। إذن الله تبارك وتعالى كان موجود ولا جهة من الجهات موجود كان قبل خلق المكان بلا مكان كما قال ذلك الإمام أبو حنيفة النعمان رضي الله عنه ইমাম আবু হানিফা আমাদের যে মাযহাবের ইমাম, আমরা হানিফি মাযহাবের মুত্তাবিন মুকাল্লিদ, আমরা সবাই কি হানিফি মাযহাব। উনি বলেছেন আল্লাহ তখন ছিলেন যখন কিছুই ছিল না, কোনো মকান ছিল না, কোনো জমান ছিল না, তখনও আল্লাহ ছিলেন। والله تعالى يقول ليس كمثله شيء معناه الله تعالى لا يشبه شيء مهما خطر ببالك الله لا يشبهه বলতেছেন আল্লাহ কারো সামঞ্জস্য নয়, লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুর সমতুল্য না, কারো মিছিল না, আল্লাহ এক, ওয়াহদানিয়ত, লা ইলাহা ইল্লাল্লাহ। ونحن في هذا الشهر الكريم شهر رجب آمنة أم النبي عليه الصلاة والسلام حملت برسول الله صلى الله عليه وسلم في أول ليلة من شهر رجب المبارك নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহ শিরকুট, হুজুর কেবলায়ে আলম। উনি বলতেছেন এমন একটা মাসের মধ্যে আমরা এখন এসে পড়েছি যে মাসটা হলো রজব মাস। আমরা আমাদের সামনে এমন একটা মাস এসেছেন যে মাসের মধ্যে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদাতের মধ্যে হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম রজবের 1 তারিখ মা আমেনার শাহাদাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। وحصل في هذا الشهر المبارك معجزة عظيمة تذكر في القرآن إلى يوم القيامة معجزة الإسراء والمعراج এই মাসের মধ্যে এমন একটা ঐতিহাসিক ঘটনা বর্ণনা করা হয়েছে যেটা মেরাজ এবং মেরাজের রাত্রি ঘটনা। ولفضل الصلاة هذه الصلوات الخمس فرضت من فوق السماوات العلى আপনারা আমরা নামাজ পড়তেছি, এই নামাজগুলো ওই মেরাজের রাত্রে আসমানের উপর আমাদের নিকট ফরজ করা হয়েছে। وما ذاك إلا لعظيم شأنها ওইটার অনেক মর্তবা ওই নামাজের, ওই যে মেরাজের রাত্রে আমাদের জন্য হাদিয়া স্বরূপ 5 ওয়াক্ত নামাজ এনেছেন, এটার অনেক মর্তবা, অনেক শান। وعرج بالنبي عليه الصلاة والسلام ليس إلى مكان الله موجود فيه وإنما تكريما لرسول الله بأن يرى عجائب المخلوقات في السماوات العلى বলতেছেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মেরাজে গিয়েছেন, অনেকে জানে না, তাহলে ওখানে আল্লাহ ওনার সাথে সাক্ষাৎ করছে, একটা মকান আছে। না না, আমার নবীর এমন পাওয়ার, ওখানে আল্লাহর যেরকম মকান নাই, আমার নবীর জন্য সাক্ষাৎ করার জন্য হয়েছে এরকম কোনো মকান নেই। وأراه الله تعالى أهل الجنة من أمته على صور قصيرة هذه صغيرة أراه من يدخل من أهل الجنة من أمته فرآه النبي عليه الصلاة والسلام আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দেখেছেন ছোট্ট একটা ঘটনা, ছোট্ট জায়গা দিয়ে যে মুসলমান মুমিন আশিকরা ওই জান্নাতে যাচ্ছে দলে দলে। সুবহানাল্লাহ। فندعو الله تبارك وتعالى في هذا الشهر الكريم ونبارك لكم ولنا به وندعو الله أن يجعلنا ممن يدركون شهر رمضان المبارك
حتى نصوم هذا الشهر المبارك وندعو الله تعالى فيه ونقول لكم كل عام وأنتم بخير الله تعالى يجمعنا في الجنة. বলতেছেন এমন একটা মাসের মধ্যে আমরা এসেছি, রজবুল মুরাজ্জব, এটা এমন একটা বরকতের মাস। আপনাদেরকে উনি খুশখবরি দিচ্ছে, আপনাদেরকে সুসংবাদ দিচ্ছেন। এই মাসে যদি আমরা ইবাদত বন্দেগী করি, আমাদের সামনে আসতেছে রমজান মাস। এই রমজান মাসের প্রস্তুতি স্বরূপ যদি আমরা এই মাস থেকে শুরু করি, তাহলে আমাদের দুনিয়া দোনো জাহানে কামিয়াবি হবে, তরক্কি হবে নাম। এবং আপনাদেরকে কুল্লু আম ওয়ান্তুম বিখাইর, আপনারা সারা বছর সারা জীবন সহি সালামতে সেহতের সাথে থাকেন, সেই জন্য আপনাদের জন্য দোয়া করেছেন। ونسأل الله العظيم بهذا الشهر الكريم أن يحفظ الله هذه البلاد بنغلاديش، يحفظها من كل سوء، يحفظها من كل شر. الله تعالى يكفينا ويكفيكم فساد المفسدين وظلم الظالمين. الله تعالى يكفينا شر الأشرار وحسد الحاسدين وفتن المفتنين بجاه محمد صلى الله عليه وسلم. দোয়া করেছেন যে এই মাসের মধ্যে উনি যেন আমাদের সারা বাংলাদেশকে হেফাজত করে, আপনাদেরকে সবাইকে হেফাজত করে। আল্লাহ ফিতনের যুগের মধ্যে আমাদের ঈমান যেন রক্ষা হয়, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহর দরবারে সে ফরিয়াদ করে উনি আপনাদের থেকে সালাম দিয়ে এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله. আমরা আবারও আমার প্রত্যেকের পক্ষ থেকে আমাদের মুআজ্জিজ মেহমানকে মারহাবা এবং মোবারকবাদ জানাচ্ছি। আহলান ইয়াকুল্লাক আহলান ওয়া সাহলান আনতা হুজুর হাদাল মসজিদুল মুবারক। আপনারা প্রত্যেকে দাঁড়িয়ে সুন্দর করেনি, এরপর আপনারা দাঁড়িয়ে খাতা সোজা করেন।